আমার এক জুনিয়রকে বলছিলাম আমাদের বস কিভাবে তার কর্মচারীদের সাথে ব্যবহার করে, আর বসের কোনো কথায় কেমন উত্তর দিতে হয়। একরকমের গ্রুমিং, সেটাই শেখাচ্ছিলাম। আর বেকার ভয় পেতে বারণ করলাম। আদ্রিতার মনে নীলের কথোপকথন যেটুকু কৌতূহলের সৃষ্টি করেছিল, নীলের এই স্বতঃস্ফূর্ত উত্তরে তাও প্রশমিত হলো। এরপর নীল আর আদ্রিতা দুজনে মিলে ঠিক করলো আজ রাতে ওরা ঘরেই ডিনার করবে। নীল ডিনার বানাতে শুরু করলো, আর আদ্রিতা সারাক্ষণ নীলের পাশে পাশে ওকে সাহায্য করতে থাকলো। বিয়ের এতগুলো বছর পর এই প্রথম আদ্রিতা নীলকে কোনো কাজে সাহায্য করছিল। কাজ করতে করতে নীল আদ্রিতার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। আদ্রিতার কপালে ঘাড়ে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আলতো হাতে মুছে দিল সে। তারপর খুব সুন্দর করে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানালো নীল। তার সাথে আদ্রিতার প্রিয় বেগুন ভাজা। যতই দামি দামি খাবার খাও না কেন, বাড়িতে বানানো এসব ডিশ আদ্রিতার দুর্দান্ত লাগে। আদ্রিতা আঙুল চেটে পুটে ডিনার সারল। তারপর গল্প করতে করতে শুয়ে পড়ল ওরা দুজনে। পরদিন সকালে সেন ম্যানশন থেকে আদ্রিতার জন্য ফোন এলো। আদ্রিতাকে এক্ষুনি তলব করেছে ওর ঠাম্মা কল্যাণী সেন। আদ্রিতা খুব দ্রুত ফ্রেশ হয়ে একটা ট্যাক্সি নিয়ে রওনা দিল ওদের ম্যানশনের উদ্দেশ্যে। নীলও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের কোম্পানির জন্য বেরিয়ে গেল। গতকালই ওর সেক্রেটারি নন্দিতার সাথে নতুন একটা ডিলের ব্যাপারে কথা হচ্ছিল। কয়েকশো কোটি টাকার এই নতুন ডিলটা নীল কেয়ারফুলি হ্যান্ডেল করতে চায়। সেই জন্য নন্দিতার সাথে আজকে একটা ইম্পর্ট্যান্ট মিটিং রেখেছিল সে। আসলে কাল ফোনে কথা চলাকালীন আদ্রিতার চলে আসার কারণে ডিটেলে আর কথা এগোয়নি। তবে নীল বুঝতে পারল আজ যেন অন্যান্য দিনের থেকেই বেশি হালকা লাগছে মন মেজাজ। সকালে ঘুম থেকে উঠে কল্লোলের দেওয়া ওষুধগুলোর গুণাগুণ সম্পূর্ণভাবে বুঝতে পারল নীল। ওর এতটাই ফ্রেশ লাগছিল যে ও মনে মনে কল্লোলকে অনেক ধন্যবাদ জানালো। কল্যাণীর ডাকে সেন পরিবারের সকলেই এখন সেন ম্যানশনে হাজির। সকলের উদ্দেশ্যে কল্যাণী দেবী বললেন, মানছি বসু ইনফ্রাস্ট্রাকচারের রাহুল বসু নিজে থেকে এসে আমাদের কয়েকশো কোটি টাকা দিয়ে দায়মুক্ত করেছেন, কিন্তু এটাও তো মানতে হবে যে উনি এর বিনিময়ে 60% শেয়ার নিয়েছেন। এখন মাত্র 40% শেয়ার নিয়ে আমাদের কর্পোরেশন টিকিয়ে রাখবো কি করে? এই নিয়েই আজকে এই মিটিং। আমি তোমাদের সকলের কাছে তোমাদের বক্তব্য, তোমাদের পরামর্শ জানতে ইচ্ছুক। ঠাম্মা ঠিকই বলেছে, বছরের শেষে 40 শেয়ার নিয়ে এগোলে কোনো প্রফিটই আমাদের থাকবে না। তাহলে আমরা আমাদের ফিউচারের প্ল্যানিং কিভাবে করব? জমাবো কি? কিন্তু এছাড়া কি আর কোনো অপশন সেদিন আমাদের খোলা ছিল? আমাদের তো কিছু করার ছিল না। সব কিছুতেই প্রোজ অ্যান্ড কনস আছে। আমাদের আবার সব কিছু নতুন করে ভাবতে হবে। পরিবারের সদস্যরা যখন নিজেদের মধ্যে এই বিষয়ে তর্ক করছে, তখন নবীন সেন অর্থাৎ আদ্রিতার কাকা উঠে দাঁড়িয়ে বললেন, মা, আমার একটা প্রস্তাব আছে। যদি তোমরা সবাই মন দিয়ে শোনো তাহলে বলতে পারি। যদি এই আইডিয়াটা ফ্রুটফুল হয় তাহলে সেন কর্পোরেশন আবার নিজের আগের পজিশন ফিরে পাবে বলে আমার বিশ্বাস। কল্যাণী দেবী সম্মতিসূচক ইশারা করলেন। দেখো মা, আমরা অস্বীকার করতে পারবো না যে অবস্থার ফেরে বসু ইনফ্রাস্ট্রাকচারকে 60% শেয়ার আমাদের দিতে হয়েছে। পরিস্থিতির চাপে বাধ্য হয়েই দিতে হয়েছে। এখন আর ওদের পার্টনারশিপকে আমরা ইগনোর করতে পারবো না। এই মুহূর্তে সেন কর্পোরেশনের সেই ক্ষমতাও নেই। সুতরাং আমার সাজেশন হলো আপাতত ওই 60% শেয়ার ভুলে যাও, আর বাকি 40% শেয়ারের মধ্যে 10% শেয়ার বিক্রি করে দেওয়া হোক। বিক্রির টাকায় আমাদের ক্যাপিটাল জোগাড় হয়ে যাবে। তারপর আবার আমরা নতুন একটা কোম্পানি শুরু করতে পারি। নতুন কোম্পানি, নতুন ব্যবসা। নবীন কাকার এই প্রস্তাব কল্যাণীর খুব ভালো লাগলো। উনি যেন প্রসন্ন হলেন। হ্যাঁ, এই প্ল্যানটা তো বেশ ভালো, কিন্তু আমাদের 10% শেয়ার কেই বা কিনবে? চিন্তিত হয়ে কল্যাণী জিজ্ঞেস করলেন, ওই 10% শেয়ারেরও তো কোটি টাকা দাম। এই বাজারে নতুন করে এখন এত টাকা দিয়ে কে কিনবে আমাদের শেয়ার? মা, তুমি অযথা টেনশন করছো। সবাই জানে সেন কর্পোরেশন তাদের 60% শেয়ার বসু ইনফ্রাস্ট্রাকচারকে বিক্রি করে দিয়েছে। বাজারে বসুদের এখন যথেষ্ট কদর। তাই রিস্ক নিয়েও শুধুমাত্র বসুদের মতো নামী কোম্পানির সাথে পার্টনারশিপে আসার জন্য যে কেউ এই 10% শেয়ার কিনে নেবে। এছাড়াও আমাদের সেন পরিবার যদি দুটো ব্যবসায়ী পরিবারের সাথে হাত মেলায়, তাহলে ফিউচারে আমাদের মাটি ধীরে ধীরে আবার শক্ত হবে। নবীন বেশ বুঝিয়ে বলল কথাগুলো। ওর কথা ফুরোতেই পরিবারের একজন বলে উঠল, কিন্তু এমন কারোর কথা কি জানা আছে যে একেবারে 10% শেয়ার কিনে নিতে চাইবে? আমার একজন বন্ধু আছে, ওকে আমি প্রাথমিকভাবে খানিকটা শুনিয়ে রেখেছি। যদি আরেকবার রিকোয়েস্ট করি ও নিশ্চয়ই রাজি হবে। ওর কাছে অলরেডি অনেক কোম্পানির শেয়ার আছে, কোটি কোটি টাকার মালিক। 10 শেয়ার কিনতে ও একেবারেই রাজি হয়ে যাবে বলে আমার বিশ্বাস। বলে নবীন কল্যাণী দেবীর দিকে তাকিয়ে ওনার কনসেন্ট চাইলেন।
তোমার বন্ধুটি কে? আমি কি তাকে চিনি? নবীন সেনের কথা শুনে কল্যাণী দেবী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন। নবীন আত্মবিশ্বাসের সাথে বললেন, আশরাফ আলী। তোমরা নামটা শুনেছ নিশ্চয়, আলী এন্টারপ্রাইজ। মনে পড়ছে? ও তো আমার বন্ধু, ওর কথাই বলছিলাম মা। নবীনের মুখে এই নামটা শুনে ঘরে উপস্থিত সকলেই চমকে উঠল। আশরাফ আলীকে চেনে নবীন কাকা? ওর ব্যবসা তো এখন কলকাতার বাইরেও রমরমিয়ে চলছে। নেপাল, বাংলাদেশ, এমনকি শুনেছি রাশিয়াতেও আলী এন্টারপ্রাইজ দারুণ ব্যবসা করছে। সেই আশরাফ আলীর কথাই বলছে। আশরাফ আলী নবীন কাকার বন্ধু? এমন একটা ক্ষমতাশালী নাম শুনে এক লহমায় সেন পরিবারের সদস্যরা নিজেদের ভবিষ্যতের সব সংশয় যেন দূর করে ফেলল। নবীন সেন প্রাউড হয়ে আরও একবার বললেন, আশরাফের কাছে আমাদের কোম্পানি 10% শেয়ার কেনা বাজারে গিয়ে মুড়ি মুড়কি কেনার সমান। ও এক কথার মানুষ। ওর সাথে আমাদের পার্টনারশিপ হলে আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। নবীনের চোখে মুখে স্পষ্ট আত্মবিশ্বাস আর দূরদৃষ্টি ধরা পড়ল। এবার যেন সবাই নবীন সেনের উপর খুবই প্রসন্ন। কিন্তু আদ্রিতার মনে খটকা লাগলো। ওর একবার মনে হলো ঠাম্মাকেও বারণ করবে, এই প্রস্তাব এত সহজে মেনে না নিতে, কিন্তু সাহস হলো না। সদ্য সদ্য প্রফুল্ল মামার কারণে এত কোটি টাকার লোকসান হয়েছে ওদের ফ্যামিলির, তাই আগ বাড়িয়ে কোনো কথা বলার স্পর্ধা আদ্রিতার হলো না। তুমি এক্ষুনি তোমার বন্ধু আশরাফকে ফোন করো, কল্যাণী দেবী দৃঢ় কণ্ঠে নবীন সেনকে হুকুম দিলেন। নবীন অত্যন্ত খুশি হয়ে নিজের ফোন বের করে কেত দেখাতে দেখাতে আশরাফ আলীর নাম্বার ডায়াল করলেন। নিজের গুরুত্ব বাড়ানোর জন্য উনি এবার ফোনটাকে লাউড স্পিকারে রাখলেন। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে একজন ফোন ধরল। নবীন বললেন, হ্যালো, আমি কি মিস্টার আলীর সাথে কথা বলছি? আমি নবীন সেন, মানে সেন কর্পোরেশনের নবীন সেন, কলকাতা থেকে বলছি। আশরাফ আলী কি নবীন সেনের এই প্রস্তাব মেনে নেবে? ওর আবার অন্য কোনো মতলব নেই তো? এর বিনিময়ে আশরাফ আলী নতুন কোনো কন্ডিশন দেবে নাকি? কল্যাণী দেবী কি সেই কন্ডিশন মেনে নেওয়ার পরিস্থিতিতে আছেন, নাকি আদ্রিতা ঠাম্মিকে বুঝিয়ে ডিল ক্যান্সেল করাবে? আচ্ছা, নীল কোনোভাবে জড়িয়ে যাবে না তো এই আশরাফ আলীর সাথে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।